সৌদি আরবে গিয়ে সারে সর্বনাশ করে ফেলেছিলেন নেইমার জুনিয়র। ইনজুরিতে জর্জরিত হয়ে ফিরেছিলেন ব্রাজিলে। এরপর আর কখনোই নেইমার পূর্ণ সুস্থ হয়ে পুরো একটা ম্যাচ খেলতে পারেননি। হয় মাঝের সময়টায় মাঠে নেমেছেন, নয়তো যেটুকু সময় ছিলেন ইনজুরি নিয়ে খেলেছেন। নেইমারের এমন অবস্থা থেকে বের হতে নানান উপায় বাতলে দিয়েছিলেন সাবেক ফুটবলাররা, কিন্তু এতেও কাজ হয়নি। তবে মেসির মতো একটু চালাকি করতে পারলে নেইমার জুনিয়রের ইনজুরি কমে যেতে পারে কয়েক গুণ। লিওনেল মেসির খুব বেশি ইনজুরি না থাকলেও চেষ্টা করেন কম চাপ নিয়ে খেলতে। সবশেষ কোপা আমেরিকা জয়ের পর পুরো ম্যাচ না খেলে ম্যাচের কিছু অংশে খেলতেন মেসি। এতে ভদ্রলোকের লাভও হয়েছে। একই পথ বেছে নিতে পারেন নেইমার জুনিয়র। পুরো ম্যাচ না খেলার চিন্তা করে ম্যাচের ৩ ভাগের যেকোনো ১ ভাগ সময় মাঠে থাকতে পারেন। একেবারে না খেলার থেকে কম খেলা তো ভালো। নেইমার এসিএল ইনজুরিতে পড়ে বেশি ভুগছিলেন। সৌদিতে খেলতে গিয়ে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বেগ পেতে হয়েছিল তাকে। বিভিন্ন সময় ইনজুর্ড হয়েও মাঠের বাইরেও থাকতে হয়েছিল তাকে। একটানা ৬ মাস মাঠের বাইরে থেকে যখন ফিরলেন তখনও পুরোপুরি সুস্থ মনে হয়নি, যার কারণে সুস্থ হয়ে ফেরার পরেও মাঠের বাইরেই তাকে থাকতে হয়েছে বেশিরভাগ সময়। তবে সামনে বিশ্বকাপ আর এই তারকার লক্ষ্য সেটি জয় করা। এর জন্য যা যা করার দরকার তা করবেন বলে নিজেই জানিয়েছিলেন। অন্তত ম্যাচ খেলার জন্য নেইমার মেসির মতো চালাকি করলেও করতে পারেন। দলে তার ব্যাকআপ অপশন আছে। রাফিনিয়া তার জায়গায় দারুণ করেন। নেইমার না থাকলে তিনি আগলে রাখেন গোটা ব্রাজিল দলকে। সুযোগ যেহেতু আছে সেহেতু নেইমার এমন একটা সিদ্ধান্ত নিতেই পারেন। নয়া কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে নিঃসন্দেহে কোনো না কোনো পরিকল্পনা করে রেখেছেন। ইনজুরিমুক্ত নেইমারকে তিনি ভিন্ন কোনোভাবে ব্যবহার করার কথা ভাবছেন কিনা সেটি জানা যাবে নেইমার মাঠে ফিরলে আর ব্রাজিলের পরবর্তী কোনো ম্যাচ থেকে। বিশ্বকাপ বাছাই পর্বের বেশ কয়েকটা ম্যাচ মিস করেছেন নেইমার। এবার আর দলের বাইরে থাকতে চাইবেন না। সুস্থ হয়ে নিজের সামর্থ্যের পুরোটা ব্যয় করতে চাইবেন ব্রাজিল জাতীয় দলে। আবু নাইম, ৭১।